প্রিয় বন্ধুগণ, ওগো আমার বাংলাভাষী, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার বিভিন্ন রকম ঘটনা নিয়ে আপনাদের সামনে সত্যটা তুলে ধরতে বারবার ভিডিও নিয়ে আসি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা বাংলার সমস্ত প্রান্তে পৌঁছে দেবেন, সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সমস্ত গ্রুপে পৌঁছাবেন এবং সব মানুষের কাছে যাতে এই ভিডিওটা যায় সেই ব্যবস্থা আপনারা সবাই মিলে একটু গ্রহণ করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। এবং বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইবার করার জন্য বেশি বেশি করে করুন। আপনারা সবাই জানেন, আজকে দুদিন অবাক ঘটনাগুলো আমরা দেখছি। কি ঘটনা না, হুমায়ুন কবিরের অনেক আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে হুমায়ুন কবির নাকি বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখানে 1000 কোটি টাকার চুক্তি হয়েছে। কে বলছে? তৃণমূলের ববি হাকিম। যে ববি হাকিম কলকাতায় ওয়াকফ প্রপার্টি বিক্রি করেছে, যে ববি হাকিম ওয়াকফ দখল করে রেখেছে, যে ববি হাকিম সারদা নারদার টাকা বান্ডিল করে নিতে দেখা গেছে, সেই চোর ববি হাকিম নাকি বলছে যে কখনো ঠাকুরের গলায় মালা দিয়ে পুজো করে, কখনো টুপি দিয়ে আবার মুসলমানদের টুপি পরে ধোকাবাজি করে। এই বেঈমান সে নাকি বলছে যে আমাদের লজ্জা লাগছে, আমাদের লজ্জা লাগছে। আরে ববি হাকিম, তুমি মুসলমানদের জন্য কি করেছো জবাব দাও। কটা মুসলমান ছেলে মেয়েরা চাকরি পেয়েছে? মুসলমানের লজ্জা করছে? লজ্জা তো তোমার থাকা দরকার। তুমি কোন মুসলমান? তুমি সীমা, শিয়া, পাঠান, তুমি ছোট লোক, তোমার পরিচয়টা তুমি দাও। আজকের সেই ববি হাকিম বলছে হুমায়ুন কবিরের জন্য আমাদের লজ্জা লাগে। আরে লজ্জা তো তোমার দরকার, কারণ তোমার নেত্রী বলেছিল যে ওয়াকফ এখানে কোনো সাবজেক্ট নয়, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে করো। ফলে বিজেপির দালাল তো তোমরা, কারণ তোমার দিদি তোমরা বিজেপির সঙ্গে জোটে 20 বছর ঘর সংসার করেছো এবং 1998 সালে তৃণমূল কংগ্রেস দল তৈরি হওয়ার পরে শুরু থেকে বিজেপির সঙ্গে জোটে। এবং এখানে বাংলায় বিজেপির জোটে আপনারা জানেন তপন সিকদার মন্ত্রী হয়েছিল, আপনারা জানেন বিজেপির আরও 2জন মন্ত্রী হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিল, বিজেপির জোটে মমতা কয়লা মন্ত্রী হয়েছিল, বিজেপির জোটে মমতা দপ্তরহীন মন্ত্রী হয়েছিল। এবং এই বিজেপির দালালি করে প্রায় 20খানা হেলিকপ্টার চড়ছে তৃণমূল কংগ্রেস, পার ডে কয়েক কোটি টাকা খরচ। আরে ববি হাকিম সেটা তো বলো। ওগো গদি মিডিয়া এবং কিছু ইউটিউবার যারা ওদের হয়ে বলছে, তারা বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন বিজেপির দালালি করেছে। আজ আসামে তৃণমূলের কিচ্ছু নেই, সেখানে বিজেপির দালালি করে কংগ্রেস এবং ইউডিএফ দলকে হারানোর জন্য বিজেপির দালালি করে 30টা প্রার্থী দিয়েছে, যেখানে 500 ভোট পাবে না। এর আগে ওই ববি হাকিম, শতাব্দী, দেব, তারপর আপনার রচনা ব্যানার্জি থেকে শুরু করে সমস্ত সিনেমা আর্টিস্ট নিয়ে গেছে, 5000-এর বেশি ভোট পায়নি। ফলে বিজেপির দালালি করে কারা করছে? এই তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন উড়িষ্যায় এই তৃণমূলের একটাও সিট নেই, 200 ভোট পাবে না, সেখানে বিজেপির দালালি করে ইউডিএফের এবং কংগ্রেসের ভোট কাটতে শুরু করেছে। ফলে এরা কোথায় আছে? এরা সবসময় দালালি করে। আজ তৃণমূল কংগ্রেস এই দালালি কেন করছে বিজেপির? তারা জানে যদি আমাদের ক্ষমতায় চলে যায় তাহলে অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের প্রায় 100 নেতা জেলে যাবে এবং কয়েকশো পঞ্চায়েত প্রধান জেলে যাবে। ফলে দলটাকে বাঁচানোর জন্য, দলের নেতাদের বাঁচানোর জন্য তাই হুমায়ুন কবিরকে বলছে ও বিজেপির সঙ্গে 100 কোটি টাকা চুক্তি হয়েছে। হুমায়ুন কবিরের বক্তব্য শোনার সঙ্গে আর যে দ্বিতীয় মুখ, তার মুখটা দেখাও, ক্ষমতা নেই, তার মুখটা দেখাতে পারছে না। 1, 2, আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি। কি বলছেন? ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সে নাকি বিজেপির দালাল। আপনি ভাবুন, নওশাদ সিদ্দিকী সে নাকি বিজেপির দালাল। আরে বিজেপির দালাল তো তৃণমূল কংগ্রেস, 100 প্রমাণ আছে এবং আমি নিজে জানি তার। কারণ এই বিজেপি, আবারও বলছি, তৃণমূলের সঙ্গে বিজেপি জোট এই বিধানসভার পরে হবে এবং 6 মাসের জন্য লকডাউন ডাকতে আছে। বাংলা শেষ করে দিয়েছে, বাংলার ছেলেদের রাস্তায় বসিয়ে দিয়েছে, বাংলার মানুষকে ভিখারির পরিণত করেছে। আর নেতারা, তৃণমূলের নেতারা, ভারতবর্ষ স্বাধীনতার পর সব থেকে বেশি যদি দুর্নীতি করে তার নাম তৃণমূল। সব থেকে বেশি নেতারা একটা দলের যদি জেল খাটে তার নাম তৃণমূল। ভারতবর্ষে সব থেকে যদি দেউলিয়া করে তার নাম তৃণমূল। সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে বেশি ঋণগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে থেকে উন্নতি হবে, সমাজকে ধ্বংস করে বাংলাকে শেষ করে দিয়েছে। এখন নিজেদের বাঁচার জন্য প্রত্যেকটা তৃণমূলের নেতা 10 জন, 15 জন, 20 জন করে বডিগার্ড নিয়ে ঘুরছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলতে? লজ্জা লাগে না সিপিএমদের বিরুদ্ধে কথা বলতে? লজ্জা লাগে না তোমার এমআইএম এর বিরুদ্ধে কথা বলতে? লজ্জা লাগে না হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলতে? ফলে তৃণমূলের সব চোর, সব প্রেম লীলায় খেলছে, চুরির সঙ্গে, দুর্নীতির সঙ্গে,
জেল খাটছে, আবার লজ্জার মাথা খেয়ে নিজেদের কথা না বলে হুমায়ুন কবিরের টানছে, নওশাদ সিদ্দিকীর টানছে, আপনার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির টানছে, আর কিছু ইউটিউবার চামচা দালাল, তারা এই দালালদের সঙ্গে দালালি করছে। আরে বলো তোমার দিদি কত চামচাগিরি করেছে, আরে গদি মিডিয়ারা বলো কত চামচাগিরি করেছে। এতগুলো খুন হলো, ওয়াকাপে নিয়ে মমতা বলেছিল ওয়াকাপ কোনো সম্পত্তি নয়, দিল্লিকে আন্দোলন করো। আজকের ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে পশ্চিমবঙ্গের 350 মুসলমানকে একদিনে গ্রেপ্তার করেছিল 16 ডিসেম্বর 2018। তখন কোথায় ছিল, কোথায় এই গোদাই মিডিয়া ইউটিউবাররা? তখন বলেনি? একাধিক মিথ্যা মামলা দিয়েছে। আবার এখন এসআইআর নিয়ে মালদার যে ঘটনা, মমতা ব্যানার্জি মোপাক্ষেরকে জঙ্গি বলেছে। ওগো গর্দি মিডিয়া দালাল, ওগো ইউটিউবার দালাল, বলো সত্য কথা, মমতা ব্যানার্জি আসল বিজেপির দালাল, সেটা বলতে পারছো না। ফলে এদের নিয়ে তোমরা টানাটানি করছো। তাই আমি বাংলার মানুষকে বলবো, বিভ্রান্ত হবেন না, তৃণমূল বিজেপিকে একটাও ভোট দেবেন না। ভোট আপনার মনে হলে আপনি সিপিএমকে দিন, আইএসএফকে দিন, কংগ্রেসকে দিন, ইউডিএফকে দিন, আপনার এমআইএমকে দিন, এসডিপিআইকে দিন। দয়া করে বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার গণতন্ত্রকে বাঁচাতে হয়, মানুষের অধিকার বাঁচাতে হয়, হিংসা বন্ধ করতে হয়, আর নেতাদের দুর্নীতি করে 15-20টা বডিগার্ড নিয়ে বাংলা শেষ করছে, পার ডে কয়েক কোটি টাকা খরচ। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে 10খানা হেলিকপ্টার নিয়ে ছুটছে, এদের লোকেরা প্রত্যেকটা নেতা একটা একটা করে হেলিকপ্টার, এই হেলিকপ্টার টাকা কোথায় থেকে আসছে? কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমার সঙ্গে কি দেখেছে? 15 লক্ষ টাকা মাত্র সম্পত্তি দেখেছে, আর একদিনে হেলিকপ্টার ভাড়া 100 কোটি টাকা। ভাবুন, একটা হেলিকপ্টার 15 লক্ষ টাকা ভাড়া, তাহলে এতগুলো হেলিকপ্টার নিয়ে ছুটছে, সেই টাকা কোথায় থেকে আসছে? পরিষ্কার। অভিষেকের বয়স কত? পড়াশোনা শেষ করেছো কবে? কোথায় থেকে এতগুলো 43টা বাড়ির মালিক হলো? হাজার হাজার কোটি টাকা বাইরে সুইজারল্যান্ডে কোথায় থেকে আসলো? সহজ ব্যাপার। মমতা ব্যানার্জি জানে তার নিজের ছেলে অভিষেক ব্যানার্জি সহ 100 তৃণমূলের নেতারা জেলে যাবে, তাই দলকে বাঁচানোর জন্য গোপনভাবে বিজেপি দালালি করছে। ফলে সবাই সাবধান, সতর্ক হন। আরএসএস বুঝেছে যে বিজেপির দ্বারায় বাংলাকে ক্ষমতায় পাচ্ছে না, তাহলে তৃণমূলেরকে সামনে দাও। তাই তৃণমূল সেই আরএসএস এর এজেন্ট নিয়ে আজ মুসলমানদের পেছন দিয়ে গলা কাটছে। হে মুসলমান সাবধান, এই মোনাফেক, বেঈমান, ধোঁকাবাজ তৃণমূল নেতা এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে মুসলমানের নেতাগুলো তৃণমূলের ঝান্ডা ধরে হাঁটছে, তারা মোনাফেক, বেঈমান হয়ে যাবে। ভালো করে ভাবুন, আজ কাসেম সিদ্দিকী কি করলেন? তার মাথায় টুপি খুলে প্রচার করছে সে পীরজাদা নয়, হারামজাদা। পরিষ্কার বলছে, আপনারা জেনে রাখুন। শুধু তাই নয়, তার সঙ্গে আরো একটি কথা আপনাদেরকে বলি, আব্দুল মাতিনকে ঝান্ডা ধরালো সকালে আর বিকালে নাম ঘোষণা করছে। কেন? আর যে তৃণমূলের রাজ্যসভায় গেল 3 জন নতুন মুখ, তাদের তো ঝান্ডা ধরালো না। মুসলমানদেরকে বলি পাঠা করে, মুসলমান তোমরা মারামারি করো, হিন্দু দলিত তোমরা মারামারি করো, আর মজা লুটবে তৃণমূল। ফলে এইভাবে বাংলায় এতদিন এসেছে, তাই এদের নাম হয়েছে মা মাটি মানুষ। মা মানে মায়ের ইজ্জত যাবে, ধর্ষণ হবে, ইজ্জত পাবে না। মাটি মানে লুট হবে, আর মানুষ সঙ্গে দ্বিচারিতা, নাটক, থিয়েটার করে মানুষকে ঠকিয়ে বলির পাঠা করে নেতারা গাড়ি বাড়ি অর্থ গদি লোভের জন্য ছুটবে। তাই ওদের নাম এসো বসে ভাই লুটে পেটে খাই। এই লুটে পেটের হাত থেকে বাঁচাতে, দেশ সমাজকে বাঁচাতে সব মানুষের কাছে করজোরে আবেদন, দয়া করে তৃণমূল বিজেপি ক্যান্সার, এই ক্যান্সার থেকে সাবধান হন। ধন্যবাদ।